صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پڑے اللہم صل على وعلى آل سيدنا পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা لا إله
وسلم اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন পবিত্র রবিউল আউয়াল মাসের এই মোবারক চাঁদ, যে চাঁদকে কেন্দ্র করে
তার নেতৃত্ব, এই সব বিষয় আমরা ব্যাপক আলোচনা শুনে থাকি। আমাদেরকে শুনতে হবে, আমাদের জীবন গঠন করবার জন্য প্রিয় রসুলের জীবনের একটি সেকেন্ড বাদ দিলেও চলবে না, বরং প্রিয় হাবিবের প্রত্যেকটি সেকেন্ড উম্মতের জন্য বড় আদর্শ। তা আমাদেরকে শুনতে হবে, তা আলোচনা করতে হবে। তবে এ মাসে যেমন প্রিয় রসুলের আগমন মোবারক হয়েছে আমরা অনেকেই জানি, আবার এ মাসেই প্রিয় নবী এই পৃথিবী থেকে, ধরাধাম থেকে পর্দার অন্তরালে অবস্থান করেছে। নবীদের মৃত্যু হয় না, নবীদের স্থান পরিবর্তন হয়। দুনিয়াতে যে হালাতে ছিলেন, মৃত্যুর পরেও সে হালাতে আছেন, তারা সশরীরে আছেন। এমনকি একটি পশম মোবারকের ক্ষতি করবার ক্ষমতা আল্লাহ তাআলা কবরের মাটিকে দেন নাই, বরং অক্ষত অবস্থায় সশরীরে শুনছেন, বলছেন, সালাত আদায় করছেন, তাসবিহ পাঠ করছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক ভক্ষণ করছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় সকল নবীগণ রওজায়ে আতহারে অবস্থান করছেন। সম্মানিত সুধী, তো আল্লাহর হাবিবও এই পবিত্র রবিউল আউয়াল মাসেই এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। যে তারিখে পৃথিবীতে এসছেন সে তারিখই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের আলোচনাটা প্রিয় রসুলের বিদায় দিয়ে শুরু করতে চাই। এটা খুব কম শোনা হয় যে আল্লাহর হাবিব সাল্লামের জীবনের শেষ মুহূর্তটা, ইন্তেকাল মুবারকের আগের দিনগুলো কেমন ছিল এবং বিদায়ের সেই দৃশ্যায়নটা কেমন ছিল। এটা অনেক কষ্টের, অনেক আবেগের, অনেক বেদনার, কিন্তু তার মধ্যেও রয়েছে উম্মতের জন্য অনেক আদর্শ, উম্মতের জন্য অনেক শিক্ষা। চলে যাওয়ার মুহূর্তটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসেছে, বিশেষ করে সাহিহুল বুখারীতে ব্যাপক হাদিস এসেছে আল্লাহর হাবিবের শেষ দিনের শেষ মুহূর্তগুলো। আমরা একটু শুনবার চেষ্টা করি এবং হৃদয়ঙ্গম করবার চেষ্টা করি। প্রিয় সুধী, আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার আগে অনেকগুলো মেসেজ পেয়েছেন, ওহী পেয়েছেন, যে ওহীর মাধ্যমে তিনি নিশ্চিত হয়ে গেছেন তিনি আর বেশি দিন এই পৃথিবীতে নাই। তার প্রথমটি প্রকাশ পেয়েছে 10ম হিজরির বিদায় হজের ভাষণে। প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে প্রিয় রসুল বিদায় হজের ভাষণ দিয়েছেন, যেটা ইসলামের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণে পরিণত হয়েছে, যেখানে তিনি গোটা পৃথিবীর সব মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। কাউকে ধনী হিসেবে দেখেন নাই, সাদা এবং কালোর পার্থক্য করেন নাই, এবং জুলুমের ব্যাপারে কঠোর বাণী দিয়ে গেছেন। যে ভাষণকে পৃথিবীর সব ধর্মমতের মানুষ গ্রহণ করেছে হাসি মুখে, এবং পৃথিবীর ইতিহাসবেত্তারা এটাকে ঐতিহাসিক ভাষণ বলেছে। পৃথিবীর দুটি ভাষণ যদি এক জায়গায় করা হয়, তার মধ্যে প্রিয় রসুলের বিদায় হজের ভাষণটি 1 নম্বর। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা দিতে গিয়ে প্রিয় রসুল বলেন, একজন গোলামের, হাবশি গোলাম, চেহারা নাই, সুরাত নাই, ধন নাই, দৌলত নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন একজন মানুষের কাঁধেও যদি নেতৃত্ব যায়, আর সে যদি তাকওয়া, পরেজগারি, সততা দিয়ে নিজেকে মেলে ধরতে পারে, তোমরা সবাই তাকে আনুগত্য করবে। সুবহানাল্লাহ।
তার মানে একজন রিকশাওয়ালাও নেতৃত্বের আসনে বসতে পারে। আল্লাহ রসুল মানুষের মর্যাদা দান করে গেছে, যেটা এই সমাজে খুবই অনুপস্থিত। কি নেতৃত্বের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা অনুপস্থিত। বাস্তবে আমরা বিদায় হজের ভাষণ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছি। তো প্রিয় রাসূল লক্ষাধিক সাহাবীর সামনে যখন বিদায় হজের ভাষণ দিবেন, আপনারা জানেন বিদায় হজের দুটি ভাষণ হয়েছিল। বর্তমান যেখানে মসজিদে নামিরা, সূর্য ঢলার পরে নামিরা নামক একটি পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুপুরের সূর্য একটু ঢলে পড়বার পর প্রিয় রাসূল একটি ভাষণ দিয়েছিলেন। এটি ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, যেটির নমুনায় সেখানে একটি মসজিদ তৈরি হয়েছে, মসজিদে নামিরা, যেখান থেকে আজও হজের ভাষণ প্রদান করা হয়। ঠিক ওই নমুনায় আল্লাহ রসুল এখানেই ভাষণ দিয়ে খুতবা পাঠ করে তারপরে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করেছেন। শেষ বিকালে প্রিয় রাসূল
প্রিয় রাসূল বেশি দিন আর আমাদের মাঝে থাকবেন না। তার যে দায়িত্ব তার তখন পূর্ণ হয়ে গেছে, তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তিনি তো এখন রিটায়ার্ডে যাবেন। এই আয়াত প্রমাণ করছে রাসূলুল্লাহ বেশি দিন আর আমাদের মাঝে নাই। আল্লাহ রাসূল আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমি এটা সহ্য করতে পারছি না, এই জন্য কাঁদছি। রাসূল মুস্কি হাসি দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে টেনে এনে বললেন, এই জন্যই তো তুমি কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, তুমি কোরআনের উপরের অর্থটাও বোঝো, ভিতরেরটাও বোঝো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিকই ধরেছ, হতে পারে এটা আমার জীবনের শেষ হজ, এই মাঠে তোমাদের সাথে হয়তোবা আর দেখা হবে না। রাসূল দুনিয়ার থেকে বিদায়ের প্রথম চিঠিটা পেয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব সেখান থেকে চলে আসলেন 10ই জিলহজ। তিনি চলে আসলেন শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে। সেখানে আল্লাহ রাসূল পাথর মারার সেই জামরার দিকে যাবেন, তার বাম দিকে উঁচু উঁচু পাহাড় আছে। প্রিয় রাসূল কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। সেখানে নাজিল হলো সূরাতুন নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন বিজয় আসবে, মানুষেরা দিনের ভিতরে প্রবেশ করবে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপনার দায়িত্ব বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, ইস্তিগফার করবেন, রবের সাক্ষাতের জন্য অপেক্ষা করবেন। রাসূল বললেন, সূরাতুন নাসর আমাকে মৃত্যুর আরেক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আইয়ামে তাশরিক, জিলহজের 10, 11, 12 প্রিয় রাসূল সাহাবীদেরকে একটি ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি আরো স্পষ্ট করলেন, তিনি বললেন, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের যাবতীয় মাসআলা, যাবতীয় হজের নিয়ম কারণ আমার কাছ থেকে শিখে নাও। ফাইন্নী লা আদরি, কারণ আমি জানি না যে লাআল্লি লা আহজ্জু বাদা হাজ্জাতি হাযিহি, এই বছরের হজের পর আমি আবারও এখানে হজ করতে আসতে পারবো, তা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি না। আমার খুবই মনে হয় আমি তোমাদেরকে শেষবারের মতো হজের নিয়ম কানুন বলছি। সাহাবীরা নিশ্চিত হয়ে গেলেন এটাই রাসূলুল্লাহর জীবনের শেষ হজ, এটাই রাসূলুল্লাহর জীবনের শেষ। এত সাহাবীর সম্মেলনে আল্লাহর হাবিবের শেষ হজ, এটা তারা বুঝে গিয়েছে। প্রিয় রাসূল হজ থেকে ফিরে আসার পরে যে রমজানটা পেলেন, প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করেন, কিন্তু এইবার রমজানে 20 দিন ইতিকাফ করেছে। নবীজির জীবনের শেষ রমজান। রাসূলকে প্রশ্ন করা হইল, 20 দিন কেন? রাসূল বলছেন, আর রমজান জীবনে পাবো, আর বেশি ইবাদত করতে পারবো, সেই সুযোগ তো আমার জীবনে নাও আসতে পারে। আল্লাহ রাসূল অনেকটাই বুঝে গেছেন। এইভাবে করেই একটু ভিন্ন চিত্রের মধ্যে দিয়ে প্রিয় রাসূলের শেষ মুহূর্তগুলো কেটেছে। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাসূল সফর মাস, সবচেয়ে সফর মাসটা ছিল ঘটনাবহুল একটি মাস। আল্লাহ রাসূল এই সফর মাসে উহুদ প্রান্তরে তিনি যে সমস্ত সাহাবা আজমাইন শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারতে গিয়েছেন। কবর জিয়ারত করার নবীদের সুন্নত, বিশেষ করে আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাঝে মধ্যেই বিভিন্ন কবরস্থানে যেতেন কবর জিয়ারত করতে। উহুদ প্রান্তরে যেতেন, জান্নাতুল বাকিতে যেতেন, প্রায় যেতেন কবর জিয়ারত করতে। তো সফর মাসে, একাদশ হিজরির সফর মাসের শুরুতে প্রিয় রাসূল তিনি চলে গেলেন একেবারে উহুদ প্রান্তরে। সেখানে যে খুব একটি আবেগপূর্ণ মোনাজাতে আল্লাহ রাসূল 2 হাত তুললেন, যেটি মুসনাদ আহমদের 1597 নং হাদিসে রাসূলুল্লাহর সেই দোয়াটা এসছে। রাসূল
দোয়ার পূর্বে একটি নসিহত করলেন তাদের জন্য যারা সাহাবা আজমাইন ছিলেন। রাসূল বলেন, ইন্নী ফারতুল লাকুম, আমি হলাম তোমাদের এই কাফেলার আমির। ওয়া আনা শাহীদুন আলাইকুম, এবং আমি হলাম তোমাদের জন্য সাক্ষী। যারা আমাদের সাথে আসছো তাদেরও, যারা এই উহুদ প্রান্তরে উহুদের যুদ্ধে শহীদ হয়ে আমার চাচা আমির হামজা সহ অনেকেই এই মাকবারায় শায়িত, আমি তাদের জন্য আমির এবং সাক্ষী। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল-আন, আমি এই মুহূর্তে আল্লাহর শপথ, আমি আমার হাউজে কাউসার নিজ দুই চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন যে ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ আও মাফাতিহাল আরদ, আমাকে গোটা পৃথিবীর ধন ভাণ্ডারের চাবি সব আমার হাতে প্রদান করা হয়েছে। যত ধন ভাণ্ডার আছে, বরকতের, খায়েরের, কল্যাণের, রিজিকের, সব কল্যাণের চাবিকাঠি আল্লাহ আমার হাতের মধ্যে দান করেছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, রাসূল বললেন, আমার মৃত্যুর পরে তোমরা শিরক করবে, মুশরিক হয়ে যাবে, তার ভয় আমি করি না। বরং আমি কিসের ভয় করি? ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, বরং আমি